আমরা ফলাফলটা এই জন্য মেনে নিচ্ছি যে এটা আস্তে ধীরে আরও অনেক কিছুই বের হবে, কিন্তু ফলাফলটা মেনে নিয়েছি যে এই ছাত্রছাত্রীরা যেহেতু সরকারিভাবে ঘোষণা হয়েছে, আমরা এটা 1 বছরের জন্য আচ্ছা আমরা মেনে নিলাম। আরেকটা জিনিস আমাদেরও কিছু সমস্যা যেটা ছিল সেটা হলো যে আমরা যেভাবে প্রতিযোগীকে প্রতিযোগীভাবে ধরা উচিত আমরা হয়তো ওইভাবে ধরতে পারিনি প্রতিযোগীকে। আমরা হাস্যোজ্জ্বল খেলার ছলে একটা ইলেকশন নিয়েছি, সেই ইলেকশনটা যে খেলার ছলে নেওয়ার মতো না। প্রথম থেকে এটার উপর ওরিয়েন্টেশন দরকার, এটা কিভাবে কোন জায়গায় কি সমস্যা হতে পারে। আমরা দেখেছি যে একজন টিচার, আমি নাম নাই বলি, একটা টিচারের উপর সম্মানটা রাখি, একজন টিচারকে যখন শুনেছি যে আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা কিন্তু যেমন তেমন কোনো আওয়ামী লীগ না, প্রাইম মিনিস্টার ছিল, প্রাইম মিনিস্টারের সাথে চায়না বা কোনো একটা দেশে সফর সঙ্গী হিসেবে গিয়েছে। সেই টিচার যখন এখন জামাতের জন্য এক ধরনের কথা বলেছে, ছাত্রদলের ছাত্রদের সঙ্গে এক ধরনের কথা বলেছে, শাউট করে কথা বলেছে, আরেকজনের সাথে খুব ভালো বিহেভ করে কথা বলেছে, এই জিনিসগুলো আমাদেরকে সত্যিকার অর্থে আহত করে। একজন টিচারের কাছে সবাই সন্তান তুল্য, অন্তত তার ছাত্রছাত্রীরা, সবার দৃষ্টি ওই টিচারের কাছে একই রকম হওয়া উচিত, কিন্তু আমরা তা দেখি নাই। আমরা অনেক ছেলে মেয়েদের দেখেছি শাউট করছে টিচারদের সাথে, কারণ উপায় নাই, তার টিচারদের অন্যায় ধরা পড়ার পরে শাউট করতেই পারে, স্লোগান দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাকে অন্যরকমভাবে, মানে ওই যে ৭৩-এর ইলেকশনে একবার শুনেছিলাম যে এরকম হয়েছে, তারপরেও টুকটাক যেটা আনিস ভাই বললেন যে ১৯-এর নির্বাচন, ১৯-এর নির্বাচনটাকেও আমি ওইভাবেই কাউন্ট করি যে রাত ৩টার সময় কিন্তু বিপদে পড়ে নাম ঘোষণা করতে হয়েছিল, ভিপির নামটা।